এই ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং একটি বিষয় দেখব। আপনার যদি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে। কারণ আপনার ওয়েবসাইটে কখনো একজনকে হায়ার করা লাগতে পারে যে আপনার ওয়েবসাইটটাকে হালকা কাস্টমাইজ করবে বা কোনো এসইও কাজ করবে। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন যে একজনকে হায়ার করতে, কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড আছে, ইউজার নেম পাসওয়ার্ড, এটা আপনি শেয়ার করতে চাচ্ছেন না। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা এই প্রসেসটা দেখব যে কীভাবে আপনার ওয়েবসাইটের আপনি অ্যাক্সেস শেয়ার না করে, এবং আপনি কোনো নতুন কোনো ইউজারও তৈরি করবেন না, কারণ নতুন যদি আপনি একটা অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করে দেন তাকে, তাহলে দেখা যাবে সে কিন্তু আপনাকে আবার রিমুভ করে ফেলতে পারবে, আপনাকে ডিলিট করে ফেলতে পারবে। এখন আজকে ভিডিওতে দেখব শুধু আপনি লিঙ্ক শেয়ার করে কীভাবে অন্যজনকে অ্যাক্সেস দিতে পারবেন, এবং ওই লিঙ্ক দিয়ে কতজন আপনার ওয়েবসাইটে দেখতেছে এটা পর্যন্ত আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ড থেকে। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এর জন্য আপনাকে প্রথমে চলে যাবেন গুগলে, এখানে যে সার্চ করবেন প্রমিস ওয়েব আইটি, ফার্স্ট যে ইউআরএলটা আসবে এটা আপনি ওপেন করবেন। এখান থেকে ব্লগ সেকশনে চলে যাবেন, দেখবেন এখানে ওদের একটি ব্লগ আপলোড করা আছে। এই দেখেন ফার্স্ট একটি ব্লগ আপলোড করা আছে যে হাউ টু কিপ টেম্পোরারি ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস উইদাউট শেয়ারিং এ পাসওয়ার্ড। এটাকে যদি আপনি ওপেন করেন, ওপেন করার পর একটু এই এখানে কিন্তু ফুল প্রসেসটা দেওয়া আছে যে এটা কীভাবে কী কাজ করতে হবে না করতে হবে। যেহেতু আমরা ভিডিও দেখছি আমরা শুধু নিচে চলে যাবো। এখানে লেখা আছে প্লাগইন নেম, এখানে একটা প্লাগইন নেম আছে দেওয়া আছে এবং প্লাগইন নেমের লিঙ্কটাও দেওয়া আছে। আমাদের লিঙ্কটা লাগতেছে না, আমরা শুধু নেমটাই করবো। এখান থেকে নেমটাকে ক্লিক করলে নেমটি কপি হয়ে যাবে। নেমটি কপি করে নিয়ে এসে আমি এই ওয়েবসাইটের যে অ্যাক্সেসটা আছে এটা আমি শেয়ার করতে চাচ্ছি। এই যে আমার এই ওয়েবসাইটটা, আমি চাচ্ছি এটাকে অন্য কাউকে অ্যাক্সেস দিব। এই জন্য আপনি এখানে অ্যাড প্লাগইনে চলে যাবেন। এখানে যাওয়ার পরে যেই প্লাগইন নেমটা আপনি ওখান থেকে কপি করে নিয়ে আসলেন, এটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন এবং এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে দেখবেন যে এখানে একটি প্লাগইন চলে আসছে। দেখেন প্লাগইনটা কিন্তু 1000-এর উপরে রিভিউ রয়েছে। এটাকে আপনি জাস্ট ইনস্টল করেন, আর সবগুলো কিন্তু 5 স্টার রিভিউ। এটাকে ইনস্টল করে এটাকে অ্যাক্টিভ করে নেন। অ্যাক্টিভ করে নেওয়ার পরে দেখবেন আপনার ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ড এটা আছে, এখানে কিন্তু ইউজারের সাথে কিন্তু নতুন একটা অপশন অ্যাড হয়ে গেছে, টেম্পোরারি লগইনস। এখানে দেখেন অলরেডি কিন্তু তারা একটা ক্রিয়েট করে রাখছে, এটা আমাদের দরকার নেই, আমরা এটাকে জাস্ট রিমুভ করে দিব। রিমুভ করার পরে আমরা এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করব। এখন আপনি যাকে করবেন তার কিন্তু আপনার ইমেল, এখানে মানে একটি ইমেল দিতে বলতেছে। আপনি এখন যাকে দিবেন লিঙ্কটা তারও ইমেল দিতে পারেন, অথবা আপনি ইচ্ছে মতো একটি ইমেল দিতে পারেন। এখানে আপনি ফার্স্ট নেম দিয়ে দিবেন, এখানে লাস্ট নেম দিয়ে দিবেন, এবং এখান থেকে যে দেখেন অ্যাডমিনিস্ট্রেটর রেখে আমি চাচ্ছি কি মানে যাকে দিব সে তাকে অবশ্যই আমি অ্যাডমিনিস্ট্রেটর দিব, তাহলে সে আমার ওয়েবসাইটে ফুল এডিট অ্যাক্সেস পাবে। এবং আমি চাচ্ছি মানে সে যখন মানে লিঙ্কটাতে ক্লিক করবে কোথায় আসবে, আমি চাচ্ছি ড্যাশবোর্ডে আসবে, এবং আমি চাচ্ছি অ্যাক্সেসটা কতদিনের জন্য দিব। আমি তার সাথে কন্ট্যাক্ট করলাম যে সে 1 ঘন্টার মধ্যে আমার ওয়েবসাইটে কাজ করবে, তাহলে আমি 1 ঘন্টার জন্য অ্যাক্সেস দিব এবং ইংলিশ লিখে সাবমিট ক্লিক করব। দেখেন সাবমিট হয়ে গেছে। এখন দেখেন এই যে আমাদের কিন্তু একটি লিঙ্ক চলে আসছে। এখন দেখেন এই যে 60 মিনিট, মানে আমি যে অ্যাক্সেসটা তৈরি করছি এখন থেকে 60 মিনিট পর্যন্ত এই লিঙ্কটা কাজ করবে। এখান থেকে দেখেন আপনি ডিলিট করে দিতে পারবেন, লক করে দিতে পারবেন এবং এডিট করতে পারবেন। আপনি চাইলে তাকে মেল করতে পারবেন। এখন জাস্ট কপি লিঙ্ক করব, কারণ লিঙ্কটা লাগবে। লিঙ্কটা আপনি মেল করেন অথবা তাকে হোয়াটসঅ্যাপে পাঠান, যেভাবে ইচ্ছে সেভাবে পাঠাতে পারবেন। এখন যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কিন্তু যেখানে ক্লিক করে লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে দেখেন এই ওয়েবসাইটটা যে আছে, এই ওয়েবসাইটে এখানে লগ ইন করা আছে। এখন আমি চাই যে এখান থেকে অন্য একটি ব্রাউজার থেকে এই ওয়েবসাইটটা ওপেন করব। এই যে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এখন আমি কিন্তু এখানে কিন্তু লগইন নেই। এখন আমি ওইখান থেকে যে লিঙ্কটাকে কপি করে এনেছিলাম, এই যে এই লিঙ্কটা আমরা কপি করে এনেছিলাম, এই লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করে এন্টার দিব। এই দেখেন আমি কিন্তু ওয়েবসাইটে মানে প্রবেশ করতে পেরেছি, এবং আমি কিন্তু ওয়েবসাইটটাকে অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেছে। এখন আমি সব কিছু এডিট করতে পারবো। এখন যদি আমি চাই যে ইউজারে যে আমি যে মেইন ইউজার আছে তাকে আমি ডিলিট করে দিব, এই মেইন ইউজার যে আছে তাকে আমি ডিলিট করে দিব। আমি কিন্তু মেইন ইউজারকে চাইলেও কিন্তু ডিলিট করতে পারছি না, আমি কিন্তু এটা অ্যাক্সেসটা পাই নাই। হ্যাঁ, এভাবে দিলেই আপনার সবথেকে বড় সুবিধা হলো যে আপনি যাকে অ্যাক্সেস দিবেন সে শুধুই করতে পারবে, আপনার মেইন ইউজারের কোনো ক্ষতি করতে পারবে না। এবং আমি চাচ্ছি যে এখান থেকে দেখবো যে আমার ওয়েবসাইটে কতজন ভিজিট করতেছে। জাস্ট আমি আমার ওয়ার্ডপ্রেস ইয়েতে চলে যাব, এবং এখান থেকে আমি জাস্ট একবার রিলোড দিব। রিলোড দেওয়ার পরে দেখেন অলরেডি কিন্তু একজন ভিউ করতেছে, এবং আমার কাছে আর মাত্র 59 মিনিট সময় এই যে অ্যাক্সেসটা আছে এটা 59 মিনিট পর্যন্ত কাজ করবে। এখন আমি চাচ্ছি না, তার কাজ শেষ হয়ে গেছে, 1 মিনিটে সে কাজ করে ফেলছে। এখন এটাকে আমি ডিলিট করে দিব, জাস্ট এখানে সিম্পলি ক্লিক করব এবং ডিলিট করে দিব। এখন যদি আমি এখানে চলে যাই, এখন যদি এই যে দেখেন কিন্তু লগ ইন অবস্থায় ছিল, এখানে যখন আমি রিলোড দিব দেখেন যাকে এই যে আপনি লগ ইন দিয়েছেন সে বলতেছে এখন তুমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো, তোমাকে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর ছিল সে তোমাকে লগ আউট করে দিচ্ছে। এই ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ। অবশ্যই আপনি যখন
আপনার প্রজেক্টে কাউকে হায়ার করবেন, আপনার কিন্তু ওই লিঙ্ক দেওয়া প্রয়োজন হবে। অথবা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, দেখা যাবে আপনার ক্লায়েন্ট কিন্তু অনেক সময় বলবে যে আমি তো পাসওয়ার্ড দিতে যাচ্ছি না, তখন কিন্তু আপনি তাকে এই ভিডিওটি পাঠাতে পারেন যে তুমি এইভাবে যাও, ওইখানে যে এই প্লাগইনটি ইনস্টল করে আমাকে একটি এই লিঙ্কটা ক্লিক করে দাও, তাহলে তোমার কোনো পাসওয়ার্ড আমাকে দিতে হচ্ছে না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।